যেই ভিড়ের প্রায় 70% জুড়ে শুধু মায়েরা কাকিমারা এসে উপস্থিত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের মিটিংয়ের সাথে বাকি রাজনৈতিক দলের মিটিংগুলোর একটা তফাৎ আছে। সিপিএমের, বিজেপির, কংগ্রেসের, তার সাথে তৃণমূলের মিটিংয়ে যে পরিমাণ মায়েরা এসে উপস্থিত হন, অন্য কোনো পার্টির মিটিংয়ে এত মায়েরা এসে উপস্থিত হন না। তার একটা মূল কারণ হচ্ছে ভারতবর্ষের 30টা রাজ্য এই মুহূর্তে, সেই 30টা রাজ্যের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যার মুখ্যমন্ত্রী একজন মহিলা, বাকি আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু মহিলা নন। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে মায়েদের একটা আলাদা আত্মিক টান তো আছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। দেখুন, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার হাতে 10 মিনিট সময় আছে, কারণ আমাকে রওনা দিতে হবে, পুরুলিয়া যেতে হবে, তাই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কয়েকটা শুধুমাত্র কথা বলি। এই যে পেছনে লেখা জনগর্জন সভা, আগামী 10 তারিখ ব্রিগেডের মাটিতে জনগর্জন সভা। জনতার গর্জন কেন নাম দেওয়া হয়েছে? জনগণকে কখন গর্জন করার প্রয়োজন হয়? যখন দেওয়ালে জনতার পিঠ থেকে যায়, যখন পেটে খিদে থাকে, ভাত দেওয়ার লোক থাকে না, তখন চিৎকার করতে হয়, তখন গর্জন করতে হয়। 2014 সালে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সরকার আপনারা এনেছিলেন মায়েরা। আমার আগের যে দাদা বলেছেন, আমাদের সাংগঠনিক এই জেলার সভাপতি পীযূষ দা, একদম সঠিকভাবেই তিনি বলেছেন। আমি শুধু বলি, 2014 সালে মোদিজি ক্ষমতায় আসার আগে 100 টাকা দিয়ে কাকাদের বাজার করতে পাঠাতেন কাকিমারা, তো কাকারা তখন ব্যাগ ভরে বাজার করে আনতো। আর এখন এই কাকিমারাই যখন 100 টাকা দিয়ে কাকাদের বাজার করতে পাঠান, শুধু 2টা ধনে পাতা 2টা কাঁচা লঙ্কা নিয়ে বাড়ি আসে, এর বেশি কিছু জোটে না নরেন্দ্র মোদীর সরকারের দৌলতে। কেন জনগর্জন সবার কথা বলছি? ভালো দিন মানে কি মায়েরা? যারা একসময় উনানে রান্না করতেন তারা উনান থেকে যাবেন স্টোভে, স্টোভ থেকে যাবেন গ্যাসে, এটাই তো ভালো দিন, মানুষের উন্নতি হবে। মোদিজি আসার পর সবটা উল্টে গেল। কি উল্টে গেল? গ্যাসের আড়ায় রান্না করতেন, দেখলেন 450 টাকার গ্যাসটা 1200, অনেকেই গ্যাস কিনতে পারছেন না, তাই ভাবলেন আবার ঝেড়ে পুছে পুরনো জনতা স্টোভগুলো ছিল না বাড়িতে, ওই স্টোভগুলো আবার নাবি আবার কেরোসিন তেলে রান্না করা শুরু করি। কিন্তু স্টোভ নাবালেন, ঝাড়পোছ করলেন, কিন্তু স্টোভ জ্বালাতে তো কেরোসিন তেল লাগবে। কেরোসিন তেল ঢালতে গেলেন, দোকানে গেলেন, বললেন ভাই কেরোসিন তেলের দাম কত? আপনাকে কেউ একজন বলে দিয়েছিল নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে দাম কমে যাবে। আপনি কেরোসিন তেলের দোকানে গেলেন, বললেন নরেন্দ্র মোদী জিন্দাবাদ, কেরোসিন তেলের দাম কত? 20 টাকা ছিল তো, নিশ্চয়ই 15 টাকা হয়ে গেছে। বলছে না, 120 টাকা। তাহলে আপনারা স্টোভেও কাজ হচ্ছে না, তাহলে গ্যাস গেল, স্টোভ গেল, বাকি কি রইল? সেই উনান, সেই ঘুঁটে, সেই গোবর, সেই কয়লা, সেই গুল। তাহলে মোদিজির আছে দিন মানে গ্যাস সিলিন্ডার থেকে আস্তে আস্তে তুমি আবার উনানে ফিরে আসো, আবার সেই ধোঁয়ার বাড়ি। তাহলে মোদিজি আছে দিনটা কাদের জন্য বলেছিলেন? আমি বলছি কাদের জন্য বলেছিলেন। এখানে মায়েরা আছেন, অনেকে ছোট ছোট গ্রুপ করেন, তো গ্রুপ থেকে ধার নেন, লোন নেন। এই যে আপনারা লোন নেন, আপনারা কত টাকা লোন নেন? 10,000 টাকা, 20,000 টাকা, কারোর খুব বাড়িতে প্রয়োজন পড়লে 50,000 টাকা, এর বেশি তো নয়। কিন্তু আপনাদের গ্রুপের নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা দিতে হয়, শোধ করতে হয় টাকাটা, তাই তো? কিন্তু এক সপ্তাহ যদি কেউ টাকা দিতে না পারেন, তাকে কি ছেড়ে দেয়? বাড়িতে স্যার ম্যাডামরা চলে আসে না? আর আপনাদেরকে এই হুমকিটা দেয় না, এই টাকা দিতে না পারলে পরের বার কিন্তু আর লোন দেবো না, দেয় তো? আপনারা ছোট ছোট গ্রুপ থেকে লোন নেন, আর মোদিজির যে বন্ধুরা আছে তারা তো বড় শিল্পপতি, তারা এরকম গ্রুপ থেকে লোন নেয় না, তারা লোন নেয় ব্যাংক থেকে। যে ব্যাংকে আমি আপনি টাকা রাখি, ব্যাংক আমাদের সুদ দেয় কি করে? এই বড় বড় লোকেরা লোন নেয়, নিয়ে যে লোনের যে সুদটা দেয়, ওই সুদ থেকে ব্যাংক আমাদের সুদ দেয়, আমরা যে টাকা রাখি। তো এই মোদিজির বন্ধুরা, এবার আপনি তো 10,000 টাকা লোন নেন, 20,000 টাকা লোন নেন, কিন্তু মোদিজির বন্ধুদের এই টাকায় তো হয় না। তো মোদিজির বন্ধুরা কত টাকা লোন নেয় ব্যাংক থেকে? 10,000 কোটি, 20,000 কোটি, এত টাকা লোন নেয়। কিন্তু দুঃখের বিষয়, আপনি এক সপ্তাহ টাকা দিতে না পারলে আপনার বাড়িতে লোক চলে আসে। কিন্তু মোদিজির বন্ধুরা যখন টাকা দিতে পারে না, ফেরত দিতে পারে না, তখন মোদিজি তার বন্ধুদের বলে চুপি চুপি প্লেনের টিকিট কাট আর লন্ডনে চলে যায়, আমেরিকায় চলে যায়। মোদিজির বন্ধুরা কি করলো? 10,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিল, নিয়ে মোদিজির থেকে বুদ্ধি করে তারা প্লেনে করে চলে গেল আমেরিকা, প্লেনে করে চলে গেল লন্ডন। এবার মোদিজির লাভটা কি এখানে? মোদিজি ওদেরকে চলে যেতে দিল কেন? মোদিজি ওদেরকে কানে কানে বলল, তুই বিদেশে চলে যাবি, আমি আর তোকে ডিস্টার্ব করবো না, তুই সারা জীবন ওখানেই টাকাটা নিয়ে ফুর্তি কর, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই যদি 10,000 কোটি ঋণ নিস, 10,000 কোটি নিয়ে বিদেশে চলে যা, 5,000 কোটি নিজের কাছে রাখ, আর বাকি 5,000 কোটি বিজেপি পার্টির পার্টি ফান্ডে পাঠিয়ে দে। ওরা কি করলো? বিদেশে গেল, 5,000 কোটি নিয়ে সারা জীবন ফুর্তি করবে আমেরিকা লন্ডনে, আর বাকি 5,000 কোটি পাঠিয়ে দিল বিজেপির পার্টি ফান্ডে। তাহলে ব্যাংকের টাকা গেল শিল্পপতির কাছে, শিল্পপতির থেকে গেল বিজেপির পার্টি ফান্ডে। ওই বিজেপি ওই পার্টি ফান্ডের টাকা দিয়ে আপনার বাড়ির আশেপাশে পদ্ম ফুলের ঝান্ডা লাগাচ্ছে, আর টিভিতে বিজ্ঞাপনে প্রচার করছে আপকি বার মোদী সরকার। ওটা আপনার পকেটের টাকা মায়েরা। কিন্তু তফাৎ কি জানেন?
আপনার বাড়িতে একদিন দেরি হলে লোনের টাকা দিতে লোক পাঠিয়ে দেবে, লোক চলে যাবে, কিন্তু মোদিজির বন্ধুদেরকে মোদিজি গ্রেফতার করেন না। আর আমার আপনার টাকা নিয়ে তো বিদেশে চলে গেল, এবার আপনি বলবেন এই যে 10,000 কোটি নিয়ে চলে গেল, ব্যাংক তো খালি হয়ে গেল, এই ব্যাংকে তো আপনি টাকা রেখেছিলাম, এই ব্যাংকের টাকাটাই তো নিয়ে চলে গেল, এবার ব্যাংকটা ভরবে কি করে? ব্যাংক যদি না ভরে আমাকে আপনাকে তো টাকা ফেরত দিতে পারবে না। তখন মোদিজি একটা বুদ্ধি বার করলো, কি? সব ব্যাটাকে ছেড়ে দিয়ে জনতা ব্যাটাকে ধর। কি কর? হঠাৎ করে নিয়ম চালু করলো ব্যাংকের বিভিন্ন ফাইন। কি ফাইন? আপনি আপনার পাসবুকটা আপডেট করে দেখুন মায়েরা, দেখবেন ব্যাংক কখনো আপনার অ্যাকাউন্ট থেকে 70 টাকা কেটে নিয়েছে, কখনো 80 টাকা কেটে নিয়েছে, কখনো 100 টাকা কেটে নিয়েছে। কেটে নেয় কি নেয় না? এইভাবে টুকরো টুকরো করে মোদিজি আমার আপনার থেকে এবার ধরুন মাসে 200 টাকা কেটেছে, আপনার গায়ে লাগবে না, আপনি হয়তো একটু রেগে যাবেন, কিন্তু 2 মাস 3 মাস পর গিয়ে ভুলে যাবেন যে 200 টাকা কেটেছে তো। কিন্তু আপনি জানেন না এরমভাবে 100-200 টাকা কাটতে কাটতে গোটা ভারত থেকে মোদিজি 15,000 কোটি টাকা তুলেছে। আর নীরব মোদি কত নিয়ে পালিয়ে গেছিল জানেন? 14,000 কোটি। আর মোদিজি আপনার আমার থেকে ফাইন কেটে কেটে কত তুলে নিয়েছে? 15,000 কোটি। তাহলে আমারই টাকা নিয়ে পালালো মোদিজির বন্ধু, সেই আমার টাকাটা মোদিজির বন্ধু যে নিয়ে পালিয়েছে সেটাও ভরপাই করলো কার ঘাড় ভেঙে? আমার আপনার ঘাড় ভেঙে। এটা হচ্ছে মোদিজির আজকে দিন। আর তফাৎ আমার বলার অপেক্ষা রাখে না, পীযূষদা বলছিলেন সব জিনিসের দাম, কেরোসিন তেল, গ্যাস, পেট্রোল, ডিজেল, সর্ষের তেল, ডাল, চিনি, দুধ, পাউরুটি, কিসের দাম বাড়েনি আমায় বলুন শেষ 10 বছরে? এই সব কিছুর প্রতিবাদ কে করে? মমতা ব্যানার্জি। কিন্তু নরেন্দ্র মোদীর একটা সিস্টেম আছে। সিস্টেম কি? এই যে এত মানুষ এখানে আছেন, মোদীর সিস্টেম হচ্ছে কাউকে শান্তিতে ঘুমোতে দেওয়া যাবে না, মানুষ ঘুমালেই ওনার জ্বালা। এই জন্য কি করলেন, উনি মাঝে মধ্যেই আসেন, এসে আমাদের একটু অতিষ্ঠ করে মেরে দেন। কি করেন? হঠাৎ একদিন এলেন, मेरे प्यारे भाइयों बहनों 500 और 1000 रुपया की নোট বন্ধ, ব্যাস হুলুস্থুল। এ ওখানে ছুটছে, ওখানে ছুটছে, কোথায় 500 টাকার নোট আছে, 1000 টাকার নোট আছে, ব্যাংকে মায়েরা বদলাতে যাচ্ছেন, কেউ ভাতের ফ্যান গালতে দিয়ে ব্যাংকে বদলাতে যাচ্ছেন, দাদারা অসুস্থ মা বাবাকে ঘরে রেখে বদলাতে যাচ্ছেন, কেউ কাজ ফেলে রেখে যাচ্ছেন, কেউ বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে যাচ্ছেন। 2 মাস 3 মাস কি কষ্টটাই না করলেন সবাই। তারপরে কিছুদিন একটু শান্তিতে বসলেন, ভাবলেন মোদিজি এবার বোধহয় আর জ্বালাবে না। बेटा आबार एलो, मेरे प्यारे भाइयों बहनों आधार कार्ड के साथ पैन कार्ड लिंक करो। এবার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করো। আবার লাইনে দাঁড়ালেন সবাই, ছোটাছুটি দৌড়াদৌড়ি, এদিকে যাও ওদিকে যাও, লম্বা লাইনে দাঁড়াও, আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। আবার মোদিজি বলল কেউ যদি দেরি করো 1000 টাকা ফাইন লাগবে, কারোর কারো আবার 1000 টাকা ফাইন নিয়েও সেইটা করলো। আবার দৌড়াদৌড়ি লাফাঝাপি করে একটু শান্তিতে ঘরে এসে বসলেন। মোদিজির শান্তি হলো না। আবার একদিন এলো, মেরে প্যারে ভাইও বহনো এনআরসি হবে, দাদুর জন্ম সার্টিফিকেট খুঁজে আনো। এনআরসি হবে মানে কি? তোমার দাদুর বার্থ সার্টিফিকেট না দেখালে তোমাকে ধরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, মানে তোমরা সব বিদেশি। আমি গেলাম আমার বাবার কাছে দৌড়াতে দৌড়াতে, বাবা 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 মোদিজি বলছে আমাদের বাংলাদেশে পাঠিয়ে যাবে, তাড়াতাড়ি আমার ঠাকুরদার বার্থ সার্টিফিকেটটা আমায় দাও। আমার বাবা আমাকে বলছে ভাগ বেটা, তোর বাবারই বার্থ সার্টিফিকেট নেই, বাবার বাবার কোথায় দিয়ে পাবো? এই ঘাবড়ে গেলাম। আমি বলছি তাহলে তো আমাদের সবাইকে যেতে হবে বাংলাদেশ। হঠাৎ করে দেখি আমার বাবা এত ভয় পেয়ে গেল, সে কোনোদিন বিডিও অফিসের বাইরে যায়, কোনদিন পঞ্চায়েতের বাইরে যায়, বার্থ সার্টিফিকেট খুঁজে বার করে, ভাবে এগুলো জমা দিতে না পারলেই মোদিজি পাঠিয়ে দেবে। এরকম দৌড়ঝাঁপ হলো। ওই মানুষ আবার কিছুদিন শান্তিতে বসলো, ভাবলো এবার মোদিজি চালাবে না। কিন্তু মোদিজি তো শুধরানোর নয়। আবার এলো, मेरे प्यारे भाइयों बहनों वो जो 2000 का नोट चालू किया था ना वो भी बंद। তো যদি 2000 এর নোটটা বন্ধই করবি, চালু করলি কেন? কে বলেছিল চালু করতে? ছিল তো 500 আর 1000। 500 বদলে 500 আনলো, কিন্তু 1000 বদলে 1000 আনলো না, 2000 আনলো। কেন? কারণ মোদিজি জানতো একদিন গ্যাসের দামটা আমি এত বাড়িয়ে দেবো, একটা 2000 এর নোট দিয়ে একটা গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে। এই জন্য 2000 এর নোট এনেছিল মার্কেটে। তো আবার আপনারা দেখলেন বাড়িতে কোথায় 2000 এর নোট আছে, একটা দুটো পড়ে আছে। আবার ব্যাংকে পাল্টানোর জন্য গেলেন, হলো, আবার একটু শান্তিতে এসে বসলেন, ভাবলেন এবার মোদিজি আর চালাবে না। মোদিজি শুধরানোর নয়। আবার এলো কদিন আগে, मेरे प्यारे भाइयों बहनों अब आधार कार्ड के साथ गैस का कनेक्शन लिंक करो। হলো না মায়েরা কয়েকদিন আগে? আবার লাইনে দাঁড়ালেন, এবার গ্যাসের সাথে আধার লিঙ্ক করো। ছোটাছুটি দৌড়াদৌড়ি, শান্তি নেই, ঘুম নেই, বাড়ির কাজবাজ ফেলে আবার দৌড়াদৌড়ি করো। এদিক ওদিক গেলেন, গিয়ে কাজকর্মটা সারলেন। তাহলে 10 বছরে মোদিজির সরকার আপনাকে শুধু লাইনে দাঁড় করিয়ে করিয়ে মার্ডার করে দিল। আর মোদিজি কি করলো? প্লেনে উঠলো,
কালকে গেল আমেরিকা, পরশু গেল রাশিয়া, তারপরের দিন গেল চীন, তারপরের দিন গেল জাপান। মোদিজি বিদেশে ঘুরে ঘুরে ফুর্তি করলো, আর আমি আপনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনটা শেষ করে দিলাম। এটাই হচ্ছে মোদিজির 10 বছরের সরকার। এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছে কে? মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি যেই প্রতিবাদ করছে, মোদিজি দুটো পোষা কুত্তা আছে, সিবিআই ইডি বলে, ছুচু কামড়া গিয়ে মমতাকে যা। মোদিজি ওই দুটো কুকুরকে পাঠিয়ে দেয় যেই মোদিজির পেছনে লাগে। মমতা ব্যানার্জির প্রতি জ্বালা কেন? বলে এই মেয়েটা যতদিন ক্ষমতায় থাকবে আমরা বাংলায় আসতে পারবো না। কেন? কারণ এই মেয়েটা বাংলার মানুষের জন্য এত কাজ করেছে। দেখুন, মানুষ তো এখন বলা বলি করছে রাস্তাঘাটে, বলে দেখ দিদিও দাম বাড়ালো, মোদিও দাম বাড়ালো। আমি ভাবি একই রে ভাই, ভয় পেয়ে গেলাম। আচ্ছা দিদি কিসের দাম বাড়ালো? আবার আমি ভয় পেয়ে গেছি। আমি কি বললাম, ও কাকিমা কি বলছো, মোদিও দাম বাড়ালো দিদিও দাম বাড়ালো মানে কি? বলে আরে বাবু শোনো, মোদিজিও দাম বাড়াইছে দিদিও দাম বাড়াইছে। আমি কিসের? বলে মোদিজি গ্যাসের দাম কান 450 থেকে 1200 করছে, আর দিদি লক্ষ্মীর ভান্ডার কান 500 থেকে 1000 করছে, দুইজনই বাড়াইছে। আমি তখন বললাম এই কাকিমা ঠিক বলেছো তো, দুজনেই দাম বাড়িয়েছে, কিন্তু একজন গ্যাসের দাম বাড়িয়েছে আর একজন লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে। এইটা থেকেই তো বোঝা যায় বাংলায় কে সবসময় নির্বাচনে যেতে আর কেন মানুষের আশীর্বাদ পেয়ে সবসময় নির্বাচনে যেতে। আর এইটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আপনারা বলুন তো, 34টা বছর সিপিএম এর সরকার ছিল, এখানে যারা মা কাকিমারা আছেন সবাই প্রায় জন্ম থেকে সিপিএম দেখছেন। সিপিএম কত বছর ছিল? 34। মানে কি আমার বাবা তখন হাফ প্যান্ট পরতো, তখন থেকে সিপিএম পার্টিটা ক্ষমতায়। কিন্তু কেউ মনে করে বলতে পারবেন না 3টে এমন সরকারি প্রকল্প যেটা সিপিএম আমাদেরকে দিয়ে গেছে, কেউ মনে করে বলতে পারবেন না। সিপিএম বলতো মেহনতি মানুষের দল, সংগ্রাম লড়াই। তাহলে বাবা তোমাদের এত বছর থাকতে মমতা ব্যানার্জিকে কেন ফ্রি রেশনের চাল দিতে হলো? মমতা ব্যানার্জিকে কেন বাচ্চাদের মিড ডে মিলে মুরগির মাংস ডিম খাওয়াতে হলো? মমতা ব্যানার্জিকে কেন স্কুলে যাওয়ার জুতো মোজা বই খাতা এসে করতে হলো? আমাদের কপাল খুব খারাপ জানেন, আমরা সিপিএম এর সময় স্কুলে পড়েছি, না পেলাম সরকারের জুতো মোজা, না পেলাম বই খাতা, না পেলাম একটা সাইকেল, না পেলাম মিড ডে মিলে মুরগির মাংস। কিন্তু আজকে আমার ভাই বোনদের দেখে হিংসা হয়, ওরা দিদির আমলে গিয়ে সাইকেল জুতো মোজা টেস্ট পেপার, এমনকি মাধ্যমিকের সময় ট্যাব কেনার জন্য 10,000 টাকা টেস্ট পেপার কি না পাচ্ছে, কিন্তু আমরা এই সমস্তগুলো কিছুই পেলাম না। আজকে সেই জায়গা থেকে জনগর্জন, এই যে মোদিজি আপনাদের জ্বালিয়ে জ্বালিয়ে মেরে দিল, কখনো লাইনে দাঁড় করিয়ে, কখনো জিনিসপত্রের দাম বাড়িয়ে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার জন্য 10 তারিখ ব্রিগেডে যেতে হবে। আর সেই কারণে সেই দিক থেকে বিবেচনা করে আগামী দিনে 2024-এর নির্বাচনে প্রত্যেককে নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। মায়েরা দাদারা, আপনাদের শুধু আমি একটা কথা বলে শেষ করি, আমার 5টা বেজে 2 মিনিট হয়েছে। একটা কথা বলে শুধু মায়েরা দাদারা শেষ করি। দিদি আর মোদির মধ্যে দুটো তফাৎ আছে, মিল হচ্ছে কি, দুজনের নামই দুটো অক্ষরের, আমরা বলি মোদি, আমরা বলি দিদি। কিন্তু দেখুন তফাৎটা কোথায়, মোদিজিও কিন্তু ছোটবেলায় চা বিক্রি করতেন, আর দিদিরও ছোটবেলায় বাবা মারা গিয়েছিল, ভাই বোনদের পড়াশোনা শেখানোর জন্য টিউশনি করতেন, আর দুধের সেলস গার্ল ছিলেন। হরিণঘাটা দুধ বলে কোম্পানি ছিল জানেন তো, একসময় কাঁচের বোতলে বিক্রি হতো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও পর্যন্ত বিক্রি করেছেন একসময়। দুজনেই এরকম গরিব ছিলেন, একজন দেশের প্রধানমন্ত্রী হলেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, কিন্তু সবটা বদলে গেল। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর কি বদলালো, দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর কি বদলালো দেখুন। মোদিজি চা বিক্রি করতো, দিদি টিউশনি করাতো, দুজনেই গরিব। আর মায়েরা দাদারা, আমরা গরিব মানুষদের কেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বানাই? একটাই কারণে, যে এরা যদি সিংহাসনে বসে তাহলে গরিবের কষ্টটা, গরিবের যন্ত্রণাটা বুঝবে, কেন এ নিজে গরিব ছিল। এই জন্য দেশের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানালো, রাজ্যের মানুষ দিদিকে মুখ্যমন্ত্রী বানালো। কিন্তু কি অদ্ভুত, মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজের জন্য একটা স্যুট কিনলো। পীযূষদা ঠিক বলছিল, স্যুটটার দাম কত? একটা স্যুটের দাম 10 লাখ টাকা। একটা স্যুটের দাম বোঝেন, 10 লাখ টাকা দিয়ে দিলে এখানে যত লোক আছেন সবার 5 বছরের জামা কাপড় হয়ে যাবে। মোদিজি একা একটা স্যুট কিনলো 10 লাখ টাকা। যে কিনা চা বিক্রি করতো এক সময়, তার কি এত ফুটানি হতে পারে? না, যেখানেই থেমে থাকেনি। মোদিজির পকেটে যে পেনটা দেখেন, আমরা বাড়িতে যে পেন ব্যবহার করি 3 টাকা দামের অগ্নিজেল, কালি শেষ হয়ে যায় পেনটা ফেলে দিই। কিন্তু মোদিজির পকেটে যে পেন, ওই কলমটার একটা কলমের দাম 1,75,000 টাকা, একটা কলমের দাম। এখানেই মোদিজি থেমে থাকলেন না। একদিন হঠাৎ ঘুম থেকে উঠলেন, আপনাদের মায়েরা কি শখ হলে, ছেলে বায়না করলে 2-3 বছর 4 বছর 5 বছর 6 বছর ধরে টাকা পয়সা জমি জমি হয়তো একটা বাইক কিনে দিলেন, তাও কষ্ট করে। হয়তো কেউ একটা সাইকেল কিনলেন, কেউ একটা টোটো নামালেন, কেউ একটা অটো নামালেন। কিন্তু মোদিজির শখ আবার অন্য। মোদিজি একদিন ঘুম থেকে উঠে ঠিক করলো, কি কিনবো, কি কিনবো, কি কেনা যায়? বললো আজকে একটা প্লেন কিনবো, বিমান। ভালো কথা, আমেরিকাতে অর্ডার গেল, মোদিজির প্লেন চাই। আমেরিকা থেকে প্লেন এলো, সেই প্লেনের দাম কত? 8,000 কোটি টাকা। এবার 8,000 কোটি, 8-এর পেছনে কটা শূন্য হয় জানেন? আমি বলতে শুরু করলে আমার বয়স 75 হবে, তখন কি শেষ হবে গোনা। 8,000 কোটি টাকা দিয়ে নিজের জন্য একটা বিমান কিনলো। তো নরেন্দ্র মোদী তার মানে কি চা বিক্রি করতেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর আর গরিবের ভাবনা চিন্তায় রইলেন না, তার ফুটানি বেড়ে গেল, তিনি বদলে গেলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, মুখ্যমন্ত্রী হয়েছেন আজকে 13 বছর। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে হাওয়াই চপ্পল পরতেন,
আজও সেই হাওয়াই চপ্পল পরেন, যে সাদা শাড়ি পরতেন আজও সেই সাদা শাড়ি পরেন, যে টালির চালের বাড়িতে থাকতেন আজও সেই টালির চালের বাড়িতেই থাকেন। আমাদের দিদি বদলায়নি, কিন্তু ওদের মোদি কিন্তু বদলে গেছে। আর সবচেয়ে বড় তফাৎ কি, যে তফাৎ আপনি আমি সবাই জানি মায়েরা, মোদিজি নিজের জন্য 8,000 কোটি দিয়ে বিমান কিনলো, দিদিও তো কিনতে পারতো, পারতো না? দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী, মোদি প্রধানমন্ত্রীও যদি 8,000 কোটি দিয়ে নিজের জন্য প্লেন কিনতে পারে, দিদিও কিনতে পারে। কিন্তু মোদি নিজের জন্য যখন 8,000 কোটি দিয়ে একটা বিমান কিনলো, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ওই 8,000 কোটি দিয়ে নিজের জন্য বিমান না কিনে বাংলার মায়েদের লক্ষ্মীর ভান্ডার করে ওই টাকাটাই ভাগ করে দিলেন। এটাই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই দিদি আর মোদির মধ্যে তফাৎ। কিন্তু মোদিজির সবচেয়ে বড় দালাল যেটা আপনাদের জেলায় থাকে শুভেন্দু, ওই বেটা এই কথা কোনোদিন বলে না, কোনোদিন এই কথা বলে না। শুভেন্দু অধিকারীর পাশে, আমি তো জানি শুভেন্দু বাবুর বাড়ির লোকেরাও, বাড়ির যারা মা কাকিমার আছে তারাও লক্ষ্মীর ভান্ডার নেয় লুকিয়ে লুকিয়ে, আমি শিওর। আর আপনি দেখবেন আপনাদের এলাকায় যে মহিলারা বিজেপি করে, আপনি দেখবেন তারাও লুকিয়ে লুকিয়ে লক্ষ্মীর ভান্ডার নেয়, তাই তো? বিজেপি মিছিল বার করে, বিজেপির মিছিলে দেখবেন সাইকেল নিয়ে যারা পেছনে থাকে একটু উকি মেরে দেখবেন, দেখবেন দিদির দেওয়া সবুজ সাথী সাইকেল। দিদি স্কুলে যে সবুজ সাথী সাইকেলটা দেয় বাচ্চাদের, ওই সাইকেলের ওপর পদ্মফুলের ঝান্ডা লাগিয়ে মিছিল করছে। তার বাড়ির বউ কিন্তু ফ্রি রেশন নিচ্ছে, তার বাড়ির বউ লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে, অথচ বাইরে বেরিয়ে এসে বলছে দিদি করলোটা কি। এই লোকগুলোকে দেখে সত্যি বলছি বড্ড রাগ হয়। আমি আপনাদের শুধু এই কথাই বলবো, বক্তব্য দীর্ঘায়িত না করে, আমার সময় সত্যিই শেষ। মায়েরা দাদারা, শুধু আপনাদের থেকে দুহাত তুলে জানতে চাই, দিদির পাশে আছেন তো? দিদির পাশে আছেন তো? আছেন তো? তাহলে গলার জোরে চিৎকার করে বলুন দেখি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তাহলে দিদির পাশে থাকবেন তো? দিদির পাশে থাকবেন তো মায়েরা? দিদির পাশে কিন্তু আগামী দিনে আমাকে আপনাকে সবাইকে থাকতে হবে। এই বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই শেষ করলাম। খুব ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। আবার খেলা হবে।